নমস্কার, ভিলেজ কুকিং বাংলাদেশ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। ইলিশ, সর্ষে ইলিশ, ঝাল ইলিশ আর ইলিশের পোলাও আমরা তো খেয়েছি। আজকে হবে ইলিশ ভাপা। চলুন রেসিপি দেখি। স্বাগতম। আমরা কিন্তু ইলিশ মাছের ঝাল, ইলিশ মাছের সর্ষে নারকেল দিয়ে অনেক রেসিপি দেখাইছি, কিন্তু আজকে আমাদের হবে ইলিশ ভাপা। তো চলুন সম্পূর্ণ রেসিপি মা কি দিচ্ছে মার মুখ থেকে শুনুন। কাঁচা লঙ্কা বাটি দিছি, লবণ দিছি, এখন শস্য বাটা দিচ্ছি। হলুদ গুঁড়ো দিচ্ছি। এটা কিন্তু জলের উপরে ভাপ দিয়ে বসানো হবে। ভাপের উপরে আজকে ইলিশটা রান্না হবে আমাদের। এই যে ইলিশ, প্রতিটা ইলিশ মাছে ভালো করে সর্ষে আর কাঁচা লঙ্কা বাটাটা মিশিয়ে নেবে। জল দিবা মা একটু? না জল এটা জল এমনিতেই বাইরে দেবে, মাছের যে জলটা ওই সূর্যতে ভাপাটা হয়। আর আমরা এখানে কিছুটা চিংড়ি মাছও দিয়ে দিচ্ছি। চিংড়ি ভাপাটাও তৈরি হয়ে যাবে, কারণ আমাদের ঘরে ইলিশ মাছের পরিবর্তে একটু চিংড়ি খাবে, তো ওই জন্য একটু চিংড়ি মাছও দিয়ে দিয়েছি মা এখানে। ভালো করে মশলাটা কিন্তু মাছের গায়ে লাগিয়ে নিয়েছে। দেখুন সুন্দর করে মাখিয়ে নিয়েছে। এবার আমরা গরম জলের উপরে বসিয়ে দেবো। জলটা আগে থেকে গরম হলে ভালো হয়। ব্যাপারতে একটু সরিষার তেল, এরপর মাছের উপরে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। যেহেতু মিষ্টি মিষ্টি হবে, কাঁচা লঙ্কা ভাতের সাথে কি খাবে, তাই না? ঝাল অত মিষ্টি হবে না, কারণ কাঁচা লঙ্কা বাটা দিছি না, ঝাল তো হবে। ঢাকনা দিই। রান্নাটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর এইভাবে ভিডিও দেখার জন্য সাথে থাকবেন। রাধে রাধে।